আসসালামু আলাইকুম। আমরা খায়রুল বেসিক ম্যাথ টিউটোরিয়ালের এই পর্বে আমরা ঐকিক নিয়মের পদ্ধতি ৯ বিবিধ ঐকিক নিয়ম আমরা শিখবো ইনশাআল্লাহ। এখন একটা বিষয় বলি এখানে, সেটা হচ্ছে আপনারা এখানে এই ভগ্নাংশযুক্ত আপনারা যখন ঐকিক নিয়ম করবেন তখন আমাদের একটা বিষয় হবে এখানে, সেটা হচ্ছে কি আমরা কিন্তু এ যাবতে যেগুলো করছি সবগুলো তো বলছিলাম, যখন আমাদের এখানে কোনো একটা মান কমে যায়, এখানে কমে গেলে আমরা কি করি, ভাগ করি, তাই না? গেলে ভাগ করি, এখানে ভাগ করি এখানে, ওকে। আর বেড়ে গেলে কি করি, এখানে বেড়ে গেলে গুণ করি, বেড়ে গেলে কি করি, গুণ করি, গুণ করি এখানে। এগুলো কিন্তু আমরা শিখে আসছি, তাই না? এই বিষয়গুলো আমরা শিখে আছি। কিন্তু দেখুন, যদি ভগ্নাংশ থাকে এখানে, হ্যাঁ ভগ্নাংশ থাকে এখানে, তাহলে আমাদের কমে গেলে গুণ করতে হবে এখানে, কমে গেলেই কি করতে হবে, এখানে গুণ করতে হবে, জাস্ট উল্টা আর কি, কমে গেলে গুণ। আর বেড়ে গেলে কি হচ্ছে, ভাগ, বেড়ে গেলে কি হতে, ভাগ। মানে পূর্ণ সংখ্যা জাস্ট উল্টা এখানে হবে, এখানে ভগ্নাংশের ক্ষেত্রে, বুঝছেন? এই এতটুকু বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে আপনার সব ম্যাথ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা জাস্ট প্রথম ম্যাথটা এখানে সলভ করি। দেখুন কি বলা আছে, একটি কাজের 1/27 অংশ করতে 3 দিন লাগে এখানে, ওকে। একটু ভালো করে দেখুন ভাই, আমাদের একটি কাজের, হ্যাঁ 1/27 অংশ করতে লাগে কত, 3 দিন লাগে এখানে। কয়দিন লাগে, 3 দিন। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ মানে এক অংশ করতে কতদিন লাগবে দেখুন, একটু নর্মালি বুঝুন। 1/27 অংশ করতে 3 দিন যদি লাগে, তাহলে এক অংশ করতে দিন কি বেশি লাগার কথা না? ভালো করে বুঝতে হবে কিন্তু ভাই, 1/27 মানে এক অংশের 27 অংশ করতে কতদিন লাগবে, 3 দিন লাগবে। তাহলে এক অংশ করতে অবশ্যই গুণ করা লাগতো এখানে, তাহলে এক অংশ করতে কত লাগবে এখানে, নর্মালি তো আপনার গুণ হওয়ার কথা, এরকম 3 × 100 1/27 হওয়ার কথা না এখানে। কিন্তু এটা করলে আপনার ভুল হবে, কারণ এখানে ভগ্নাংশের সাথে আমি একটু বললাম যে এটা যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে, এটা ভাগ করতে হবে এখানে। মানে বেড়ে গেলেই ভাগ, মানে কমে গেলেই হচ্ছে আপনাকে গুণ করতে হবে এখানে, ওকে। মানে তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে এখানে। এখানে লিখবেন যে 3/1/27 এখানে। তো 3 গুণন কত হবে এখানে, 27, উল্টে গেলে 27 উপর যাবে এবং 1 যাবে কি নিচে এখানে। 3 এর সাথে 27 গুণ হবে, 3 সাথে 21 1, হাত থেকে 2, 3 2 6 আর 7 এখানে, ওকে। আই থিঙ্ক এটা হচ্ছে আপনার অ্যান্সার। 71 কোথায় আছে দেখুন তো আমাদের, 71 না কত এখানে, 3 2 6 আর হচ্ছে 21, 22 মানে 82 হবে, মানে 81 হবে এখানে। যাই হোক, ক্যালকুলেশনের মিস্টেক, মানে গ নম্বর অ্যান্সার এখানে, ওকে। আচ্ছা, এখানে কিছু বলা আছে, যেগুলো পড়বেন আশা করি পারবেন। আমরা এখানে 99টাতে দেখি কি বলা আছে এখানে, 10 জনের একটি কাজের অর্ধেক করতে 7 দিন লাগে এখানে। তো একটা কাজের অর্ধেক করতে 7 দিন লাগে, আমরা জাস্ট এই জায়গাটা নিয়ে এখানে। তো 10 জন লোকের, 10 জন লোকের অর্ধেক করতে লাগে কি 7 দিন লাগে, ওকে। তো 10 জন লোকের একটা অংশ করতে কত লাগবে বলুন তো, এখানে অবশ্যই গুণ করতে হবে এখানে। মানে বেশি দিন লাগবে এখানে, তো বেশি হলে মানে গুণ হয়, তাহলে আপনি কি এভাবে 7 গুণন হাফ করবেন না, যেহেতু ভগ্নাংশ তার মানে ভাগ করতে হবে এখানে মানটা। তো আপনি করবেন এখানে যে আপনার হচ্ছে 7 ভাগ কত, এখানে 1/2 অংশ এখানে, তার মানে 7 গুণন 2/1, তার মানে কি 14 দিন লাগবে এখানে। এটা তো নর্মালি বোঝা যাচ্ছে এখানে দেখুন, যদি মানে হাফ অংশ কাজ করতে যদি আমাদের 7 দিন লাগে, তাহলে এক অংশ করতে কি 14 দিন লাগবে, এটা বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের 10 জন লোকের লাগে কতদিন, 14 দিন লাগে এখানে। তাহলে এখানে বলা আছে এখানে আপনার 5 জন লোকের করতে কতদিন লাগবে এখানে, 5 জন লোকের, তাহলে একজন লোকের কি লাগবে, কম লাগবে, 14/10, সরি, একজন লোকের কি লাগবে এখানে, 10 জনের যে 14 দিন লাগে, তাই একজনের কি বেশি দিন লাগবে না? এবার তো পূর্ণ অংশ আছে, তাহলে 14 × 10 হবে এখানে। আর 5 জন লোকের কি লাগবে এখানে, আপনার এই 14 × 10, এবার কম লাগবে এখানে, তার মানে কি ভাগ 2 হবে, মানে 28 এখানে। ক্লিয়ার? তাহলে 28 দিন সময় লাগবে এখানে। 28 কোথায় আছে দেখুন তো, আমাদের চোখ বন্ধ করে অ্যান্সার করা যাবে না, এই যে ক নম্বর এখানে। একটু ভালো করে বিষয়গুলো ভাই বুঝতে হবে এখানে। দেখুন, যদি 10 জন লোকের আমাদের কাজটা করতে যদি আমাদের এখানে 14 দিন লাগে এখানে, তাহলে একজন লোকের কি আমাদের কাজটা করতে কিন্তু বেশি দিন লাগবে না? তাহলে আমাদের গুণ হবে এখানে। এখানে কিন্তু ফ্র্যাকশন নেই, মানে ভগ্নাংশ নেই যে ভাগ হবে। এখানে কি আছে, এখানে মানে পূর্ণ সংখ্যা আছে, কি আছে, পূর্ণ সংখ্যা। আর এখানে আমাদের এই ভগ্নাংশ আছে বিধায় কিন্তু আমরা করলাম কি এখানে আপনার একজনের জন্য আমাদের বেশি দিন হওয়ার কথা, গুণ হওয়ার কথা কিন্তু ভাগ করে দিলাম এখানে। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, এতটুকু মাথার মধ্যে আসলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। যাই হোক, তারপরে হচ্ছে বিষয় বলছে 15 জন লোকের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে এখানে, 20 দিন লাগে, ওকে। তাহলে আমাদের 20 জন লোকের কি লাগবে, তাহলে 15 জন লোকের লাগে অর্ধেক করতে লাগে 20 দিন এখানে, অর্ধেক করতে লাগে 20 দিন এখানে। তাহলে আমাদের এক অংশ করতে লাগবে 40 দিন লাগবে এখানে, ওকে। তাহলে এই 40 দিন লাগবে 15 জন লোকের। তো 15 জন লোকের লাগে 40 দিন, তাহলে একজন লাগবে কত এখানে বলুন তো, 40 × 15 এখানে। আর 20 জন লোকের লাগবে কত, 20 জনের লাগবে 20 দিয়ে ভাগ করতে হবে এখানে, 20 দিয়ে কাটলে এখানে 2 হবে, তাহলে 15 × 30 দিন লাগবে এখানে, ওকে। 30 হচ্ছে গ নম্বর অ্যান্সার, অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে। খুবই শর্টকাট এবং সিম্পল আমরা কিন্তু করতেছি, এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে এখানে।
এবার আবার এখানে দেখুন একটা ফ্র্যাকশন মান আছে এখানে। তো এই ম্যাথটা একটু নিজে থেকে একটু পড়ুন তো ভাই, আপনাকে আমি 2 মিনিট সময় দিলাম যে ম্যাথটা একটু পড়ে দেখেন যে আপনারা পারেন কিনা। যে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি পারেন তাহলে অবশ্যই স্কিপ করে ভিডিওটা যাবেন এখানে। এখন এই জায়গাটা স্কিপ করবেন। এখানে বলা আছে যারা পারেননি তাদের জন্য একটি কাজের 1/23 অংশ শেষ করতে 3 দিন লাগে এখানে। তো কি বলা আছে এখানে 1 বাই, হ্যাঁ 1/23 অংশ সময় শেষ করতে 3 দিন লাগে এখানে। কয়দিন? 3 দিন লাগে এখানে। ওকে, তো বলছে এখানে যে আপনার 3 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে এখানে। তো আমরা এখানে এক এক গুণের জন্য বের করি তাহলে তো হয়ে যাবে। তো এখানে তার মানে একদিনের জন্য মানে এক অংশ করতে বেশি দিন লাগবে। তো বেশি হওয়ার কথা, বেশি দিনের জন্য আমাদের কিন্তু মানে যেহেতু 1/23-এর জন্য আমাদের 3 দিন লাগে, তাহলে আমাদের এক অংশের জন্য আমাদের কি অবশ্যই বেশি দিন লাগবে। তো বেশির জন্য আমাদের কি হয় বলুন তো এখানে, নর্মালি আমাদের বেশির জন্য কি হয় এখানে গুণ হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু ভগ্নাংশের সাথে ভাগ হবে, তো 3/23 মানে 1/23 এখানে। তো উল্টে লিখলে আমাদের কি 23 বাই কিন্তু 1 হবে এখানে। তো এটা গুণ করলে 3 3 9, 3 2 6 এখানে। তাহলে এক অংশ করতে আমাদের কি 69 দিন লাগে। তাহলে আমাদের 3 অংশ করতে কত লাগবে? 3 গুণ 69, 3 নং 27 7 হাতে কত 2, 318 20 এখানে, মানে 207 দিন এখানে হবে। ওকে, তো অ্যান্সার হচ্ছে আপনার 207 দিন। কোথায় আছে? খ নম্বর অ্যান্সার দেখুন, এটা হচ্ছে আপনার এখানে হয়ে গেছে আর কি। তো বলছে রহিম একটি কাজ 1/5 দিনে করে একদিন, মানে এত অংশ করে একদিনে এখানে। ওকে, তাহলে 20 দিনে কত অংশ করবে এখানে? তাহলে এত অংশ করে একদিনে, তাহলে একদিনে করে এত অংশ। তাহলে আমাদের একদিনে যদি এত অংশ করে এখানে, তাহলে 20 দিনে কত অংশ করবে সেটা আমাদের বের করতে হবে এখানে। দেখুন, তো একদিনে করে হচ্ছে কত এখানে? একদিনে করে হচ্ছে আপনার এখানে 1/5 অংশ এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার তাহলে আমাদের এখানে 20 দিনে কত করবে এখানে? 20 দিনে একদিনে যে কাজটা করবে এখানে 20 দিন তার থেকে বেশি কাজ করবে নাকি কম কাজ করবে বলুন তো এখানে? অবশ্যই আমাদের কি হবে? বেশি কাজ করবে এখানে। তো গুণ করতে হবে এখানে 1/5 ইন্টু 20 এখানে, তার মানে 4 4 অংশ এখানে। এখানে তো আমি কেন গুণ করলাম এখানে 20 দিনের জন্য? আমাদের কথা ভাগ হওয়ার কথা, কিন্তু আসলে ভগ্নাংশ আমাদের কোন দিকে আছে? ভগ্নাংশ তো এদিকে আছে, তাই না? কিন্তু আমাদের এবার তো এখানে পূর্ণ সংখ্যা এদিকে আছে। তো পূর্ণ সংখ্যা তো আমাদের এখানে ভগ্নাংশ না, যে আমাদের এখানে উল্টো যাবে। যদি জাস্ট এখানে ভগ্নাংশ থাকলে তখনই আমাদের ভাগ থাকলে বেশি হলে ভাগ, আর হচ্ছে কি মানে কম হলে এখানে গুণ হবে, মানে উল্টো দেওয়া হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, এটা আপনার এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মচারীতে আসছে এখানে, যাই সিম্পল নিয়ম। এরপরে ম্যাটটা একটু দেখুন তো এখানে কি বলা আছে, যে 1/10 টাকায় 1/40 টাকা লাভ হচ্ছে এখানে। একটু ভালো করে বুঝতে হবে ভাই, 1/10 টাকায় 40 টাকা লাভ হচ্ছে এখানে, 1/40 টাকা লাভ হবে। তো আপনি এখানে করবেন এখানে 1/10 টাকায় লাভ হয় এখানে, 1/40 টাকা লাভ হয় এখানে। ওকে, তাহলে 1 টাকায় কত লাভ হয় বলুন তো এখানে? 1 টাকায় আমাদের কি হবে এখানে? অবশ্যই বেশি লাভ হবে এখানে। তো বেশি লাভ হওয়ার কারণে আমাদের কিন্তু কি গুণ হওয়ার কথা নর্মালি, তাই না? কারণ 1/10, 1/10 এর জন্য আমাদের যদি এখানে 1/40 অংশ লাভ হয়, তাহলে এবার আমাদের এই যাতে ভগ্নাংশ আছে, তো আপনাকে বলছিলাম না যে ভগ্নাংশ থাকলে কি হয় এখানে? বেশি হলেই ভাগ, আর কম হলে কি গুণ হবে। তার মানে এখানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যদি এক অংশের জন্য বেশি হবে জিনিসটা এখানে, তার মানে এখানে ভাগ হবে এখানে। তাহলে 1/40 এটাকে আমি কি 1/10 দ্বারা ভাগ করবো এখানে, রাইট? তো 1 বাই হচ্ছে 40 এখানে থাকবে, আর ভাগ উল্টে গুলো 10 বাই কত এখানে 1 হবে। তো কাটলে 1/4 4 হবে এখানে, 1/4 হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার কি এক অংশের জন্য হবে এখানে। এখন আপনাকে বলছে শতকরা, বলছে কত পার্সেন্ট শতকরা লাভ হবে। তার মানে 100 টাকায় কত হবে এখানে? 100 টাকায় 100 টাকা কি মানটা বেড়ে যাবে, তাই গুণ হবে। তো 1/4 এর সাথে যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে এবার এখানে, তো আপনি এখানে করবেন যেটা হচ্ছে 100 গুণ করবেন এখানে। ওকে, তো করলে 25 এখানে, তাহলে 25 অংশ এখানে হবে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে, খুব সিম্পল ভাবে করলাম ভাই। ম্যাথের একটা নিয়ম বুঝলে আমাদের আর কোনো দিকে তাকাতে হবে না আপনাকে, জাস্ট ওই নিয়ম অনুযায়ী করলেই কিন্তু হয়ে যাবে। এখানেও ক্ষতির অংশটা কিন্তু ওই একইভাবে বলছে এখানে। দেখুন এই যে 5/3 ক্ষতি হয় কত এখানে? 1/2 ক্ষতি হয়। তাহলে শতকরা কত হবে এখানে? 5/3 এখানে, হ্যাঁ 1/2 ক্ষতি হবে এখানে। তাহলে আমাদের এক অংশে কত হবে এখানে? যেহেতু আমাদের এখানে এক অংশে বেশি ক্ষতি হবে এখানে, তার মানে কি এটা হচ্ছে আমাদের নর্মালি গুণ হওয়ার কথা, কিন্তু ভাগ হবে এখানে। তো 5/3 হবে এখানে। তো 1/2 ইন্টু কত এখানে? 3/5 এখানে। তো 3 বাই কত এখানে? এই 10 হবে এখানে। তাহলে 5% শতকরা কত? 100% কি গুণ হবে এখানে। তো 3/10 গুণ হচ্ছে 100 এখানে। শূন্য শূন্য কাটলে আমাদের 3×10 30, তাহলে 30% এখানে হবে। ওকে, তো 30 দেখবেন আপনার অ্যান্সার গ নম্বরে আছে এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এখানে। দেখুন ভাই, এটা এই ম্যাথটা আরো বেশি ইজি। এখানে একটা বলছে যে একটি মেশিন এটি পণ্য উৎপাদনের জন্য এখানে কি হয় 2/3 মিনিট সময় লাগে এখানে। ওকে, তো একটা মেশিন একটা পণ্যের জন্য এত মিনিট সময় লাগে, তাহলে আমাদের 2 ঘন্টায় কতটি পণ্য করবে এখানে? তার মানে 2/3 মিনিটে হচ্ছে একটি পণ্য তৈরি করে এখানে, 2/3 মিনিটে। তো 2/3 মিনিটে তৈরি করে কি একটি পণ্য এখানে। ওকে, একটি পণ্য করে এখানে। তো 1 মিনিটে, 1 মিনিট মানে কত এখানে?
এটা কি মিনিট আছে না সেকেন্ড আছে? এত মিনিটে হ্যাঁ আচ্ছা, এত মিনিটে, তাহলে 1 মিনিটে করবে কি বলুন তো, এখানে বেশি করবে এখানে। তো বেশি করলে আমাদের কি গুণ হওয়ার কথা, কিন্তু এখানে ভাগ হবে। তো 1 বাই, কিন্তু আমাদের এখানে যেহেতু ভগ্নাংশ আছে এই মানটা, তাহলে আমাদের কি হবে না, এটা ভাগ হয়ে যাবে, তো 2/3 হবে এখানে। তো উল্টে লিখলে আমাদের 3/2 হবে এখানে, এতটি হবে এখানে। ওকে, এখন বলা আছে আমাদের এখানে 2 ঘন্টায়, 2 ঘন্টা মানে কি 120 মিনিট, এখানে কত মিনিট, 120 মিনিট। তো 120 মিনিটে কতটুকু করবে, 120 মিনিটে করবে এখানে, গুণ হবে এটা 3/2 আর 120 এখানে। ওকে, তো এটা কাটলে আমাদের 60 হবে এখানে, 318 মানে 180টি পণ্য তৈরি করবে এখানে। তো 180টি কোথায় আছে দেখুন তো, আমাদের ক নম্বরে আছে, ক নম্বরে আছে অ্যান্সার দেখুন। সিম্পল ভাই, এখানে দেখুন আমাদের জাস্ট এখানে বুঝতে হবে এখানে আপনার এই অংশটা কি আছে, এখানে ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা। সেই সাপেক্ষে আপনি যদি এটা একে বের করবেন, তাহলে আমাদের কি এটা ভগ্নাংশ থাকলে বেশি হলে ভাগ, কম হলে কি গুণ করতে হবে, মানে জাস্ট উল্টা নিয়মটা এখানে করলে হবে কিন্তু এখানে। ওকে, তো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে দেখুন তো, এখানে একটি ফটোকপি মেশিন এত সেকেন্ডে 2টি ফটোকপি করে এখানে, তাহলে আমাদের 1/3 সেকেন্ডে 2টি ফটোকপি করে এখানে। দেখুন এটাও আমরা করব, 1/3 সেকেন্ডে 2টি ফটোকপি করে, তাই না, এটাই বলা আছে তো এখানে। তাহলে একই হারে 4 মিনিটে কতগুলো ফটোকপি করবে এখানে, তার মানে আপনি যেখানে 1 সেকেন্ডে ধরেন, তাহলে আমাদের কি 2 এর সাথে কি বেশি হওয়ার কথা, কিন্তু এটা ভাগ হবে এখানে, মানে ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে বুঝছেন মনে হয়, এখানে উল্টে গেলে কত, 6 হবে, 6টি। তাহলে আমাদের এখানে কত বলছে এখানে আপনার 4 মিনিটে, 4 মিনিট মানে কত, 4 গুণন 60, 4 6 24 এখানে। ওকে, 240 সেকেন্ড এখানে। তো 240 সেকেন্ডে করবে এখানে, গুণ করবে এখানে 6 গুণন 240 এখানে, শূন্য 424 4 হাতে কত এখানে, 2 14 এখানে, মানে 1440 হবে এখানে অ্যান্সার। ক নম্বরের অ্যান্সার দেখবেন যে সোনালী ব্যাংকে এই কোশ্চেনটা আসছে কিন্তু এখানে। তো এরপরে আপনার এখানে দশমিক সংখ্যাযুক্ত প্রশ্ন আর কি, এখানে এই কোশ্চেনগুলো একটু আপনার একটু দশমিক নিয়ে থাকবে, তো খুব বেশি প্যারা হবে না, কিন্তু ভাগটা গুণটা করতে কিন্তু ঝামেলা হবে এখানে। যেমন বলছে এক হালি ডিমের দাম কত, 26 টাকা। তো এত টাকায় কয়টা ডিম পাওয়া যাবে, তো এক হালি মানে আমরা সবাই জানি 4টা, তাই না, এক হালি মানে 6টা না কিন্তু। তাহলে আপনার এখানে এই 26 টাকায় পাবেন কি, এখানে 4টে ডিম পাবেন এখানে, তাহলে একটায় কত পাবেন এখানে, একটাই অবশ্যই কম পাবেন না বেশি পাবেন বলুন তো, কম পাবেন, কম মানে ভাগ, এই যে 4/26 করবেন এখানে। ওকে, আর 45.5 টাকায় কতটা ডিম পাবেন এখানে আপনি, তো এই যে দেখবেন 45.5 টাকায় পাবেন কি, এটা গুণ হবে এখানে এবার 4 গুণন 45.5 বাই কত এখানে আপনার 26 হচ্ছে নিচে যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আপনার বিষয় দিয়ে। এখন আপনি যে ক্যালকুলেশন করেন, তো এখানে কি আছে, এখানে আমি ক্যালকুলেশনটা করাচ্ছি এখানে একটু, 45.5 ইন্টু 4 বাই কত এখানে আপনার ওই কত আছে এখানে 26 আছে, রাইট, 26 এখানে। এই দশমিকটা আমাদের উঠে গেলে আমাদের কি হবে, 10 হবে এখানে, কত হবে এখানে 10, তাহলে 45 গুণন হচ্ছে 4 আর 26 গুণন কত 10 হবে এখানে। তো এটা কাটলে 2 হবে এখানে, 5 হবে এখানে। হ্যাঁ, তো 5 নং 45, 5 কে 5 মানে 5 91 হবে এখানে, ক্লিয়ার। তো 26 দিয়ে আপনি যে গুণ করেন, এটা 13 হবে এখানে। তো 13 দিয়ে যে ভাগ করেন এটাকে, 13 দিয়ে এটাকে যে ভাগ করেন, 91 কে 13 দিয়ে ভাগ করেন, তো এই 13 কে আপনি 7 দিয়ে গুণ করেন, 3 7 21 এর 1 হাত থেকে 2 7 কে 9 এখানে, তাহলে আমাদের 7 হবে এখানে, 7 বাদ যাবে এখানে। ওকে, কয় বাদ যাবে, 7 বাদ যাবে এখানে। তো এবার 7 দিয়ে যে 7/5 এখানে, তাই না, আমাদের মানটা হবে এখানে 7 বার। আচ্ছা, এই 5টা আমাদের কি করলাম বলুন তো, এখানে 10 তো আছে এখানে, তাই না, আমাদের তাহলে কি হলো বলুন তো, এখানে কাহিনীটা কি হলো, 5 তো আমি এখানে কাটলাম, তাহলে 7টাই থাকবে এখানে, 7ই আনসার এখানে, তাই না। তো এই ক্যালকুলেশন গুলো একটু মানে ভালো করে একটু করার ট্রাই করবেন এখানে, ইনশাল্লাহ পারবেন। তো এখানে কি বলা আছে, যেমন কোনো সম্পত্তির এত অংশের মূল্য হচ্ছে এত টাকা, এবং এত অংশের মূল্য কত হবে। দেখুন এত অংশের মানে মূল্য যে আমি এটা করি এখানে, তো দেখুন এখানে করা আছে, এটা এইভাবে আমি করব, এত অংশের মূল্য হচ্ছে এত টাকা, তাহলে এক অংশের মূল্য কি আমাদের মানটা বেড়ে যাবে না কমে যাবে, বেড়ে গিয়ে যাবে, কিন্তু এখানে আছে ভগ্নাংশ আছে, কি আছে ভগ্নাংশ, তো ভগ্নাংশ তাহলে ভাগ হবে, তো ভাগ করে দিলাম এখানে। ওকে, এবার আমাদের এত অংশের মূল্য কি, আবার এখানে কি কমে যাবে, মানে কমে যাবে, তার মানে এবার গুণ করবো এখানে, এই যে গুণ করলাম, গুণ করে অ্যান্সারটা আমাদের পেয়ে যাবো কিন্তু এখানে। এবার বলা আছে দেখুন আমাদের এখানে কি বলছে, এখানে 60 ফুট উঁচু একটি দালানের হচ্ছে দালান এত ফুট ছায়া দেয় এখানে, তার মানে এত ফুট ছায়া দিচ্ছে, এবং একই সময় নিকটবর্তী গাছ, একই সময়ে নিকটবর্তী গাছের ছায়া দেওয়া আছে এখানে কত, 18 ফুট, তাহলে গাছের উচ্চতা কত হবে এখানে, তো 60 ফুট গাছের ছায়া কত এখানে 21.5 এখানে। ওকে, তাহলে একই সময় বলছে, তার মানে এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 ফুট এখানে, তাহলে আমাদের গাছের উচ্চতা x, তাহলে এটা আড়াআড়ি গুণ করে বের করবেন, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি পারবেন ব্যাপারটা এখানে। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই যে আমাদের এই টিপসটা একটু ভালো করে পড়তে হবে। এক্সটা আপেলের মূল্য ওয়াই টাকা, তাহলে এক্সটার মূল্য কি ওয়াই টাকা, তাহলে পি টাকায় কতটি পাওয়া যাবে, তাহলে ওয়াই টাকায় যদি এক্সটা পাওয়া যায়, তাহলে এক টাকা কি পাওয়া যাবে এখানে, এক্স বাই ওয়াই পাওয়া যাবে এখানে, এবং পি টাকায় কতগুলো পাওয়া যাবে এখানে, পি এক্স বাই ওয়াই পাবেন এখানে। এটাই আমাদের ঐকিক নিয়মের ম্যাথ নর্মালি। এখানে একটা ম্যাথ আছে 111 নম্বর, দেখুন 100 টাকায় 100টির দাম হচ্ছে পি টাকা,
তাহলে 100 টাকা কটা পাওয়া যাবে? পি টাকায় পাওয়া যাবে কি এখানে 100 টাকা, এখানে 100টি পাওয়া যাবে এখানে। তাহলে 1 টাকায় পাওয়া যাবে 100 বাই পি এখানে, তার মানে 100 টাকায় পাওয়া যাবে, গুণ হবে এখানে। তো 100 টাকায় পাওয়া যাবে কি এখানে, গুণ হবে এখানে, গুণ হলে কি 100 ইন্টু 100 মানে কি এখানে এই 4টে শূন্য বাই পি হবে এখানে। তার মানে এটা হচ্ছে আপনার এখানে ক নম্বর অ্যান্সার। ওকে, আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা 10 নম্বর পদ্ধতি ও তার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।